এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব মানব শরীরের মধ্যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা অভাব হলে তার কি কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে মানব শরীরের মধ্যে, সেই বিষয় নিয়ে। বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষের অধিকাংশ মানুষের শরীরেই ভিটামিন ডি এর অভাব দেখা গেছে। তবে শুধুমাত্র ভারতবর্ষই নয়, বিশ্বের অধিকাংশ দেশের মানুষের শরীরেই এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বা অভাব দেখা গেছে। আমাদের দেশ হলো একটা কৃষি প্রধান দেশ। এই দেশের অধিকাংশ মানুষ কঠোর পরিশ্রম করে, কিন্তু শরীরের জন্য প্রয়োজনীয় যে নিউট্রিশন বা পুষ্টিগুণের দরকার হয় সেটা সে পায় না, যার ফলে তার শরীরের বিভিন্ন নিউট্রিশনের পাশাপাশি ভিটামিন ডি এরও অভাব দেখা যায়। কিন্তু একটা সাধারণ মানুষ জানে না শরীরে ভিটামিন ডি এর অভাব কতটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাই চলুন আমরা জেনে নিই ভিটামিন ডি এর অভাব হলে কি কি প্রবলেম দেখা যায় মানব শরীরে, সেই বিষয় নিয়ে। ভিটামিন ডি খাবার থেকে ক্যালসিয়াম অ্যাবজর্ব বা শোষণ করে আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব বা চাহিদা পূর্ণ করতে সাহায্য করে এবং শরীরের দাঁত ও হাড় মজবুত করতে সাহায্য করে এবং আমাদের শরীরকে বিভিন্ন ধরনের রোগ থেকে বাঁচায়। কিন্তু যখনই ভিটামিন ডি এর অভাব হয় তখন আমাদের শরীরে দেখা যায় একাধিক ধরনের সমস্যা। ভিটামিন ডি এর অভাব হলে আমাদের হাড়ের ক্ষয় হয়, দাঁত ঝরে যায়, শরীরের হাঁটুতে, কোমরে এবং বিভিন্ন জায়গায় ব্যথা হয়, অর্থাৎ শরীরের স্ট্রাকচার দুর্বল হয়ে পড়ে। ভিটামিন ডি এর অভাব হলে মানুষের ডায়াবেটিক্স রোগ এবং হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়, শারীরিক কর্মক্ষমতা কমে যায়, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে ক্যান্সার রোগের ঝুঁকিও বেড়ে যায়, পুরুষ এবং মহিলা উভয়েরই সেক্স পাওয়ার কমে যায়, প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়। এছাড়াও ভিটামিন ডি এর অভাব হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ব্রেন এবং নার্ভাস সিস্টেমে দেখা যায় বিভিন্ন ধরনের প্রবলেম। ভিটামিন ডি এর অভাব হলে লাংসের মধ্যে সমস্যার সৃষ্টি হয় এবং গর্ভবতী মহিলাদের গর্ভের বাচ্চার শারীরিক গঠনগত বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়। এছাড়াও শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায় ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে। তাই আমরা চেষ্টা করব আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব দূর করার, কারণ সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকার জন্য আমাদের শরীরে ভিটামিন ডি সাফিসিয়েন্ট পরিমাণে থাকা প্রয়োজন। তো সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।